16 জুলাই জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল থাকলেও 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ সেদিন কোনো বিশেষ দিবস বা অনুষ্ঠান পালন করা হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত আসে। এর আগে 8 আগস্টকে নতুন বাংলাদেশ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু নতুন বাংলাদেশ 8 আগস্ট নয় 5 আগস্ট এসেছে বলে যুক্তি দেন অভ্যুত্থানের নেতারা। বিভিন্ন দিকের আপত্তির কারণে সরকার দিবস পালনের বিষয়টি আবারও বিবেচনায় নেয়। উপদেষ্টা পরিষদের সভায় এ নিয়ে সিদ্ধান্ত আসে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে আগের সিদ্ধান্ত ধরেই পালন করা হবে। কেবল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বা কোনো দিবস হিসেবে পালন করা হবে না। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সেলিব্রেশন সংক্রান্ত। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন এনে 173-এর এই বিধান করা হয়েছে যাতে নির্দোষ ব্যক্তি হয়রানিতে না পড়েন, মামলা ও গ্রেপ্তার বাণিজ্যও কমে যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আর একটা হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনাটা হয়তো সত্যি, কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সিআরপিসিতে 173A, যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে। আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। এছাড়া ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কার্যালয়ের বিষয়ে নীতিগত অনুমোদন হয়েছে পরিষদের একই সভায়। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে। এই ড্রাফট MOU বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।